নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। নির্বাচন ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, তার আগে পরিবেশটা তৈরি করতে হবে। রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয় তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে। আপনার এখন তো নির্বাচন হয় নাই, কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট, মেজরিটি পার্টি, ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না। তাহলে সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যবদ্ধ কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করা। আমাদের জাতীয় রাজনীতির একটা অবস্থান পরিচিতি, আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। কিন্তু নির্বাচন কখন হবে, ভোট কখন হবে, সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমার দলে একটা পজিশন থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সবাই ঐক্যমত্যে না পৌঁছালে তো আমি বললেই তো ইলেকশন হবে কিংবা হবে না এরকম সিদ্ধান্তে সরকার পৌঁছাতে পারবে না। আমরা বলবো সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকেও কার্যত, আমরা তো ঠিক ঢাকা শহর থাকার সুবাদে গ্রামে তো আমরা প্রত্যেক মাসে যাই না, গ্রামে গিয়ে যতটুকু মনে হয়েছে কিংবা অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি, সেইটা কিন্তু 5ই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে কেমনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন। নির্বাচন ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, তার আগে পরিবেশটা তৈরি করতে হবে এবং এত বড় একটা লড়াই সংগ্রামের পরেও রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয় তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে। সেই জায়গা থেকে আমরা চাই না বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের পরে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো সংকটে পড়ুক। সরকারকে আমরা নির্বাচন একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাই।